মা, মনটা কি চায় না তুমিও একজন আলেমের মা হও, তুমিও একজন হাফেজে কোরআনের মা হও? এই যে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করে, যেই বাচ্চাটা ঘরে থাকলে মা গোসল করায় দেয়, খানা খাওয়ায় দেয়, তেল দিয়ে দেয়, ওই বাচ্চাটা এখন মাদ্রাসায় রাত দিন থাকে। 10টার আগে যেই ছেলে ঘুম থেকে উঠে না, ওই ছেলেটা মাদ্রাসায় আসার পর বোর্ডিং এ থেকে তরকারি যা পায় তা খায়, কোনো প্রতিবাদও নাই। ওই ছেলে এখন নিজে খানা খায়, নিজে জামা কাপড় ধুয়ে গোসল করে, 10টার আগে ঘুমাতে পারে না, আবার ফজরের আজানের আগে উঠে আল্লাহর কালাম নিয়ে তেলাওয়াত করতে থাকে। এই ছাত্রগুলো এত ছোট বাচ্চা, আমল নামাও অনেকের জারি হয় না। এই ছাত্রদের প্রতি তাকায় কেউ তোমার মায়া নাই, বরং কেউ গালি দেয়, সমালোচনা করে, কপাল বুঝি পুরিয়া গেল রে মানুষ। ওই বাচ্চাদের খবর নাও, এদের মধ্যেও কত ইতিম, মা নাই বাবা নাই। মাদ্রাসা আমিও চালাই, বন্ধ দিয়ে দিলাম, ছাত্ররা যার যার বাড়ি যায়। হঠাৎ করে 2টা ছেলে ছোট বাচ্চা তাকায় দেখি সিঁড়ির গোড়ায় বসে বসে কান্না করে। জিজ্ঞাসা করি, বাবা তোমরা কি বাড়ি যাইবা না, কেন এখানে বসে আছো? বাচ্চা দুটো গলা জড়ায় কান্না করে আর বলে, হুজুর আমগো কোনো বাড়ি নাই, আমগো ঘর নাই, আমাদের মাও নাই, আমাদের বাবাও নাই। তাহলে তোমরা কোথায় যাইবা? বলে আমগো এক চাচা আছে, ওই চাচায় যদি নেয় আমগো খরচ দেয়, সে আসলে আমরা যেতে পারবো, না হয় পারবো না। ওরে নবীর উম্মতের দল, সার্টিফিকেট নাই, কোনো চাকরি নাই, কওমি মাদ্রাসায় পড়ার পরে সার্টিফিকেটের অভাবে, চাকরির অভাবে আমরা কেউ না খায়া মরি না, বরং বাদশার হালাতে আছি। অতএব চিন্তা কেন করো রে যুবক, পাও দুটো আগায় দাও, তোমার পায়ে ধরেও বলছি, কোরআনওয়ালা হও, নামাজি হও, দাড়িওয়ালা হয়ে যাও। বলো তুমি টুপি মাথায় না দিয়ে দাড়ি কেটে নামাজ না পড়ে কতটুকু আরামে আছো? আল্লাহর কসম আমাদের থেকে শান্তিতে নাই। অনুরোধ করে বলি রে যুবক, তুমি কি বড় লোক হয়েছো? না না, যত কিছুই হয়েছো, কিন্তু শান্তি তোমার কপালে এখনো পাও না রে বাবা। অনুরোধ করে বলি, দাড়িওয়ালা হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার মতো হুজুর হতে বলি না, তুমি তোমার মতো যুবক হয়ে যাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে লেখাপড়া করে, অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডিসির অভাব নাই। তোমার মতো দাড়িওয়ালা নামাজি অভাব